ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ আছি ভালো। আমি আপনার কাছে গেছিলাম। আমার টাকা কি দরকার? ভাই কয়টা টাকার দরকার ছিল, ঘরে কিছু নাই। টাকা তো এর আগে অনেক নিছো, টাকা নিয়ে তার ফেরত দাও না, আবার আজকে আসো টাকার লাগা। তোমার মেয়ে দুটা যেভাবে চলাফেরা করে তাদের দেখে তো অভাব মনে হয় না। টাকা পয়সা দিতে পারবো না, দাও টাকা। আচ্ছা টাকার লাগা গান্ধী তো সিল্ক না? এইখানে দাঁড়া, এখানে দাঁড়া। বাস বাস না, কানে তো তো। আচ্ছা দেখ কেমন হয়েছে। আমার করতে দে, করতে কেমন হবে না? তোরা কি শুরু হয়ে দিছস? তোরার জন্য তো পাড়ার মানুষ নানান রকম কথা বলে, তোরা কি এগুলো বাদ দিচ্ছি না? দেখো মা, কি শুরু করছো সকালবেলা? দিলে তো মনটা খারাপ করিয়া। তুমি কি চাও এই ফকিনি ঘর আর এই ফকিনি পোশাক পরে আমরা বের হই? হ্যাঁ না, কখনোই সম্ভব না। আজ সকালবেলা কোনো কথা বলবা না, ঠিক আছে? আমরা যাইতেছি বাহিরে এনজয় করার জন্য। এনজয় করে যখন আসবো তখন তোমার জ্ঞান দেওয়ার থাকলে তখন দিও। একটা কিছু যা দেখছো না, সব আমাদের যোগ্যতা দিয়ে অর্জন করা। যোগ্যতা? এই যোগ্যতা কই পাইছস তোরা? এত কষ্ট করে আমি তোরারে বড় করলাম, আর আজকে তোরা আমার এই যোগ্যতা দেখাস? হ্যাঁ, সাত সকালবেলা আর একটা কথা বলে মেজাজ খারাপ করবা না। বাহির থেকে যখন আসবো তখন তুমি জ্ঞানের ভান্ডার খুলে নিও, বুঝছো? এই দাঁড়া আছিস কেন? চল, বিরক্ত কর, সকালবেলা মেজাজটা খারাপ করে দিচ্ছ। যাই কস না কেন, আজকে ইচ্ছা মতো দাও, ঠিক আছে? যেই মন খেলতে পাবো সেই মন। আচ্ছা শোন, তোরা কোথায় যাচ্ছিস? আমরা কই যেতে সেই প্রবৃত্তি তোকে দিতে হবে, তুই কেন কষ্ট করতেছিস সেটা বল। দেখ, তোদের সাথে তো আমার সেই ছোটবেলার বন্ধুত্ব, আর আমাকে দেখছস আমি কিভাবে চলাফেরা করি, আর তোরা দুজন এখনো বদলাস নাই। তোদের আমি কত বুঝাই যে দেখ এটা গ্রাম, এটা শহর না, এখানে এভাবে চলিস না, আশেপাশের ছেলেরা দেখলে বুঝিসই তো আজকাল দিনকাল ভালো না, কখন কি হয়ে যায়। তোরা একটু নিজেকে পাল্টা এবার। এই তোরে কে বলছে আমাদেরকে জ্ঞান দিতে? হ্যাঁ, তোর কি খায় দেয় কাজ নাই? হ্যাঁ, নিজেরটা নিয়ে দৌড়াদৌড়ি কর। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু একদিন বুঝিস আমার কথাটা তোর কাজে লাগবে। আমরা কি করি না না করি সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, সব। আরে কইস না দোস্ত, ওই দুইটা মেয়ে আমার সাথে অনেক টাকা খাই ফেলেছে, আমার রাস্তার বয়ে গেছে। দোস্ত টাকা দিছ আরো দে। ও দুটো মেয়ে রে আমরা ফটাতে দেব না, দোস্ত ভালো লাগবো না। তোর তো এজন ভাল লাগছে, ঠিক আছে যা, আমার তো ভাল লাগে। দুজন বন্ধু বইলা লইছস, আর তো কিছু করার নাই। আচ্ছা যা, অল্প কিছু দিয়ে আবার ই করি, আর দিলেও তো আবার যাইবা, কি করবি তো? আরে যাইবো না, আমি আছি না, তোর বয়স কি? আচ্ছা যা, আমার ভালো লাগে। তুই আমার হে বাল্যকালের বন্ধু, তুই যা করছস আমি তা করছি, তুই যা বলছস আমি তাই করছি। আচ্ছা ঠিক আছে যা। কলি, তোর সাথে আমার কোনো ঝগড়া হয়েছে দোষ? এই তুই আমাদের দেখে হেরাই হেরাই চলস। দেখ ভাই, তোরে দেখে যে বললি আমি চলে আসছি এরকম কোনো কিছু না, তোর আমি দেখিই নাই। তাছাড়া তুই আমার সাথে কথা বলস না, আর তুই তো জানোস আমার রুচি এতটাও খারাপ না যে কেউ আমার সাথে কথা না বলে তার সাথে আমি উজ্জি গিয়ে কথা কম। এখন কি বলবি সেটা বল। আরে দোষ, তোর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। আমার সাথে? আচ্ছা ঠিক আছে, দেখি তুই কি পার্সোনাল কথা বলস। এই শোন, তুই একটু ওর সাথে সময় দে আর আমি শুনে আসি ও কি বলে। চল চলো যাই, তোর সাথে অনেক কথা আছে।
তুমি এখানে বসে আছো, সব জায়গা আমি খুঁজছি। তুমি এই জায়গায় আর আমি সারা দুনিয়া খুঁজছি। এই, সে কখন থেকে তোমার ফোন দিতেছি, তোমার পুরো এলাকা খুঁজছি, তুমি কোথাও নাই। কেন কি হয়েছে? একটা খুশির খবর আছে, কথা। আমি না প্রেগনেন্ট। আরে কি বল, তুমি প্রেগনেন্ট? কেন তুমি খুশি হও নাই আমি প্রেগনেন্ট দেখে? আরে কি বলতেছো তুমি প্রেগনেন্ট? আশ্চর্য, কি বলতেছো তুমি এসব? দেখো তুমি আমার সাথে মজা করো না, আমি সিরিয়াস কথা বলতেছি তোমার সাথে। আমিও তো সিরিয়াস হয়ে বলতেছি তোমার। তার মানে তুমি এতদিন আমার সাথে যা করছো সব নাটক? আরে তুমি কি বুঝো নাই? তুমি আমার থেকে লাখ লাখ টাকা খেয়ে ফেলছো, এটার প্রতিশোধ নিয়েছি আমি। তুমি একটা কাজ করো, আমার থেকে কিছু টাকা নিয়ে ডাক্তারের কাছে বাচ্চাটা ফলাই দিও। এমন করলি কেন? বল এমন করলি কেন? আমার সাথে কেন করলি এটা? হ্যাঁ কেন করলি আমার সাথে এটা? ছাড়, তোর মতো লোভী মায়াকে আমি বিয়ে করব? ভাবলি কি করে তুই? আর তোকে যে আমি বিয়ে করব তো আমার মা বাবা ভাই বোন কেউই মানবে না, কারণ তুই একটা ভিক্ষুকের মায়া। আমি মানছি তোমার কাছ থেকে টাকা খাইছি, এই জন্য তুমি আমার সাথে এত বড় বেমানি করবা? দেখো প্লিজ, তুমি আমার সাথে এরকমটা করো না। এলাকার মানুষ যদি জানে যে আমার গর্ভে তোমার বাচ্চা, আমি কোথাও মুখ দেখাতে পারবো না। দেখো আমি যা করছি ভুল করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার এত বড় সর্বনাশ তুমি করো না। ছাড়, তোকে যেন আমার 30 সীমানায় না দেখি। দেখো দেখো তুমি আমাকে রেখে যাও না। আমি কি করলাম? আমি আর কি করবো? আর কি হয়েছে তোর? মন খারাপ কে? কিভাবে যে বলি, কিভাবে বলি মানে আমতামতা না করে কি হয়েছে সেটা বল। যে রাজা আছে না, হ্যাঁ রাজা কি করছে? রাজাকে না আমি অনেকটা ভালোবাসতাম, তার বাচ্চা আমার পেটে, কিন্তু সে এখন আমাকে মাইনা নিতেছে না। তোরে কি করো? এই একই ভুল তো আমিও করছি। আপু কি বলো তুমি? আর কইস না, আমিও এই ভুল করছি। এখন যে কিভাবে সমাজে মুখ দেখাবো, মারে কে কি কমো, মা জানি কি করে, আল্লাহই জানে। শোন বোন, তুইও ভুল করছিস, আমিও ভুল করছি। মা ঠিকই কইত যে মা ভালো করে চল, এলাকার মানুষ ভালো না। দেখছস আজকে মার কথাই সত্যি হইলো। আমরা যদি ভালো করে চলতাম, এর থেকে ওর থেকে যদি টাকা পয়সা না এনে খাইতাম, তাহলে আজকে আমাদের এত বড় ক্ষতি হয় না। চল মার কাছে ক্ষমা চাই। মা ক্ষমা করবো নাকি আমি জানি না, তবে এখন থেকে আমরা ভালো হয়ে যাব। এই ছোট ছোট ড্রেস আর কখনো পরবো না। চলো মার কাছে গিয়ে ক্ষমা চাই। চল মা ক্ষমা করবো নাকি জানি না, তবু আমাদের মার কাছে ক্ষমা চাই।